আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিম্নবর্ণিত ১৬টি পদের ক্যাটাগরিতে ১৯৭টি পদের সংখ্যার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এটিতে অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতাতে আপনারা এটিতে আবেদনটি করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কোন পদে কোন প্রার্থী আবেদন করতে পারবেন এবং কোন পদে কতগুলো পদের সংখ্যা দেওয়া রয়েছে। নিয়োগের উপর অংশ লক্ষ্য করুন, লেখা রয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখা ও শাখাধীন প্রতিষ্ঠানসমূহে গ্রেডে 13 হতে গ্রেডে 20 পর্যন্ত 16 ক্যাটাগরির 197টি রাজস্ব খাতে পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিকের নিকট হতে অনলাইন আবেদনের আহ্বান করেছে। তো নিয়োগের 1 নম্বরে যে পদটি রয়েছে সেটি হলো লাইব্রেরিয়ান, পদের সংখ্যা রয়েছে 15টি। 2 নম্বর পদটি রয়েছে লাইব্রেরিয়ান, এটির গ্রেড হলো 14, পদের সংখ্যা রয়েছে 8টি। 3 নম্বর পদটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 1টি। 4 নম্বর পদটি হচ্ছে হিসাব রক্ষক, পদের সংখ্যা রয়েছে 2টি। 5 নম্বর পদটি রয়েছে টুল রুম অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা রয়েছে 26টি। এর মধ্যে ফার্ম মেশিনারি রয়েছে 5টি, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস রয়েছে 3টি, মেশিন অপারেশন বেসিক্স রয়েছে 5টি, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন রয়েছে 7টি, সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড সেফটিতে রয়েছে 6টি। 6 নম্বর পদটি এলডিএ কাম স্টোর কিপার, পদের সংখ্যা রয়েছে 4টি। 7 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম স্টোর কিপার, পদের সংখ্যা রয়েছে 7টি। 8 নম্বর পদটি হচ্ছে সহকারী কাম টাইপিস্ট, পদের সংখ্যা রয়েছে 4টি। 9 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা রয়েছে 2টি। 10 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর, পদের সংখ্যা রয়েছে 11টি। 11 নম্বর পদটি রয়েছে ড্রাইভার কাম মেকানিকে, পদের সংখ্যা রয়েছে 1টি। 12 নম্বর পদটি হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান, পদের সংখ্যা রয়েছে 1টি। 13 নম্বর পদটি রয়েছে এলডিএ কাম ক্যাশিয়ার, পদের সংখ্যা রয়েছে 16টি। 14 নম্বর পদটি রয়েছে অফিস সহায়ক অথবা নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা রয়েছে 17টি। 15 নম্বর পদটি রয়েছে অফিস সহায়ক, পদের সংখ্যা রয়েছে 79টি। এবং 16 নম্বরটি রয়েছে অফিস সহায়ক অথবা গার্ডেনার, যেটিতে পদের সংখ্যা রয়েছে 3টি। যেটির আবেদন প্রক্রিয়াটি ইতিমধ্যে 22 জুলাই 2026 খ্রিস্টাব্দের সকাল 10টা থেকে শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে 12 আগস্ট 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। আবেদনের যে প্রক্রিয়াটি সেটা হলো আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে। তো আপনি যে আবেদনের ক্ষেত্রে এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাদের অনলাইনে আবেদনটি সম্পন্ন করতে হবে। আর যারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো 16টি পদের বিভিন্ন পদে আপনাদের বিভিন্ন ধরনের পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে। সেটা হলো 1 থেকে 13 পর্যন্ত পদের জন্য আপনার পরীক্ষার ফি লাগবে 112 টাকা এবং 14 থেকে 16 পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি লাগবে মাত্র 56 টাকা। ফিটি আপনি যদি নিজে আবেদন করেন সেক্ষেত্রে অবশ্যই তো আপনাকে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে আপনি যখন আবেদনটি করবেন, আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যেই নির্ধারিত ফিটি আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে, তাছাড়া আপনার আবেদনটি কিন্তু সম্পন্ন হবে না। আর আপনাদের প্রবেশপত্র বা পরীক্ষা সংক্রান্ত তথ্য আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে, তখন নির্ধারিত ওয়েবসাইট থেকে আপনি আপনার প্রবেশপত্রটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো এই পদে আবেদনে আপনাদের যে সকল প্রার্থীর বয়স 1 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে রয়েছে, সে সকল প্রার্থীরা আপনারা এখানে যে সব কয়টি পদ রয়েছে সব কয়টি পদে ক্ষেত্রে আপনাদের একই বয়স সীমা প্রয়োজন হবে। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন কিনা নিয়োগ বিজ্ঞপ্তিতে এই বিষয়ে কিছু স্পষ্টভাবে লেখা নেই। তবে সচরাচর যেহেতু সব নিয়োগে আপনারা একজন প্রার্থী একটি পদে আবেদন করতে পারেন, সেক্ষেত্রে এই নিয়োগে আপনারা একজন প্রার্থী একটি পদে আবেদন করতে পারবেন। যদি একাধিক পদে আবেদন করেন সেক্ষেত্রে দেখা যাবে একই সময় একই তারিখে একাধিক পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে, সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটি পরীক্ষা অংশগ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে একাধিক পদে যদিও আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনি নিজ দায়িত্বে আবেদনটি সম্পন্ন করবেন। তো নিয়োগের 1 নম্বর পদে যে সকল প্রার্থী আবেদন করবেন, এটিতে আবেদনের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা এবং কম্পিউটার MS অফিসে কাজ করিবার দক্ষতা আপনার থাকতে হবে। 2 নম্বর পদটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটার MS অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। 3 নম্বর পদটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা, ষাটলিপিতে সর্বনগতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনগতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। 4 নম্বর পদটিতে
কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা। 5 নম্বর 40-তে কোন শিক্ষিত বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল অথবা সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল সহ সংশ্লিষ্ট বিষয়ে অনন্য 2 বছরের আপনার বাস্তব অভিজ্ঞতা অথবা বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য 1 বছরের আপনার বাস্তব অভিজ্ঞতা অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ 2 বছর মেয়াদী ট্রেড কোর্সে উত্তীর্ণ বা জাতীয় দক্ষতা মান 2 এবং 3 উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। 6 নম্বর 40-তে কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষায় শুধুমাত্র এইচএসসি পাস করলে এটিতে আবেদন করতে পারবেন। কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। 7 নম্বর 40-তে ব্যবসায় শিক্ষায় আপনার এইচএসসি অথবা সমমান পাস করতে হবে এবং কম্পিউটার এমএস অফিসে কাজের দক্ষতা থাকতে হবে। 8 নম্বর 40-তে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে যে কোনো বিভাগ থেকে উত্তীর্ণ হলে এটিতে আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 9 নম্বর 40-তে আপনারা কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে যে কোনো বিভাগ থেকে উত্তীর্ণ হলে এইচএসসি পাস করলে এটিতে আবেদন করতে পারবেন এবং আপনাদের কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 10 নম্বর 40-তে আপনারা এইচএসসি যে কোনো বিভাগ থেকে পাস করলে এটিতে আবেদন করতে পারবেন। কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে এবং কম্পিউটার মধ্যে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। 11 নম্বর 40-তে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে অষ্টম শ্রেণী বা জিএসসি পাস করলে এটিতে আবেদন করতে পারবেন, তবে আপনার ড্রাইভার ভারী এর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ভারী যানবাহন চালনায় পারদর্শী এবং ড্রাইভার হালকা এর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা যানবাহন চালনায় পারদর্শী। 12 নম্বর 40-তে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞান সার্টিফিকেটের কোর্স কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে। 13 নম্বর 40-তে ব্যবসায় শিক্ষা আপনাকে এইচএসসি অথবা সমান পাস করতে হবে, তবে কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 14 নম্বর 40-তে এসএসসি অথবা সমান পাস যদি করে থাকেন যে কোনো বিভাগ থেকে সেই সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন। একইভাবে 15 নম্বর 40-তে এসএসসি পাস করতে হবে যে কোনো বিভাগ থেকে, তাহলে আবেদন করতে পারবেন এবং 16 নম্বর 40-তে আপনার এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন, যে কোনো বিভাগ থেকে আপনি উত্তীর্ণ হতে পারেন। তো এখানেই ছিল কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল 197টি পদের সংখ্যায়। যদি আপনার কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার। তবে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, দেখে তারপরে আপনারা কমেন্টগুলো করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, এফআই থাকুন। আল্লাহ হাফেজ।